সবাই কি আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন? কমেন্টস করে জানাবেন। আর আজকে আমাদের বিবিএস সেকেন্ড ইয়ারের বিজনেস ম্যাথ বইয়ের চ্যাপ্টার নাম্বার সিস্টেমের 3 নম্বর লাইভ ক্লাস। আগের 2টা লাইভ ক্লাস ভালো করে দেখে তারপরে সবাই 3 নম্বর লাইভ ক্লাসটা দেখলে উপকৃত হবেন। তো ধৈর্য ধরে ক্লাসগুলো দেখেন, সবাই সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমি 4 নম্বর এই অঙ্কটার সমাধান বোঝাবো। এখানে প্রবলেম 4, বর্গমূল নির্ণয় করো। 7 - 30 √/-2 এটার বর্গমূল নির্ণয় করার জন্য বলা হয়েছে। 2 নম্বর লাইভ ক্লাসে আমরা বর্গমূল নির্ণয় করো একটা অঙ্কের সমাধান করেছি। তো আজকের ক্লাসে আমরা ইম্পর্টেন্ট এই অঙ্কটা সমাধান করব। পরের ক্লাসে আরও কঠিন থেকে আরও একটা অঙ্কের সমাধান করব। তো এইভাবে আমাদের ধারাবাহিক ক্লাসে সব নিয়মের অঙ্কের সমাধান বোঝানো হবে। তো আগের ক্লাসে বেসিক আলোচনা করেছি। এই যে বর্গমূল নির্ণয় করার জন্য বলা হয়েছে, এই মুহূর্তে তোমাকে যদি আমি বলি যে 16 এর বর্গমূল কত, এটা আমাকে বলো, তখন তুমি উত্তরে বলবে যে 16 এর উপরে রুট দিয়ে দিব, উত্তরে 4 পাবো। 9 এর বর্গমূল 9 এর উপরে রুট দিয়ে দিব, উত্তরে 3 পাবো। সুতরাং যেটার বর্গমূল এখানে জানতে চেয়েছে, আমরা সম্পূর্ণটার উপরেই রুট দিয়ে দিব, কিন্তু প্রথম নম্বর শর্ত হচ্ছে যেটার বর্গমূল বাহির করার জন্য বলা হয়েছে এইটার সাথে কাল্পনিক সংখ্যা আই যুক্ত আছে কিনা, এটা হচ্ছে আমাদের প্রথম নম্বর শর্ত। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে 7 - 30 √/-2 তো এটার সাথে আই যুক্ত নয়, তো এখন আইটা তো আনতে হবে। তো এখন কিভাবে আইটা আনা যায়? ওকে, এই সমাধানটা দেখো। এখানে আছে 7 - 30 √/-2, 7 - 30 √/-এর ভিতরে, এই √/-এর ভিতরে যদি আমি 2কে -1 দ্বারা গুণ করি তাহলে উত্তর কত হবে? 2 একে 2, 2টা প্লাসের 1টা মাইনাসের, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, তার মানে 2 × -1 অথবা -2 দুইটাই একে। সুতরাং আমি যদি এখানে -1কে 2 দ্বারা গুণ করি, 2 একে 2, -2 হবে এখানে, তাই না? কেন -1 এখানে আনলাম? কারণ আমরা জানি কাল্পনিক সংখ্যা i² = -1। যেহেতু এই রাশিটার মধ্যে আই যুক্ত করাটা বাধ্যতামূলক, ওই জন্য মূলত এখানে -1 দ্বারা এখানে গুণ করে কাজটা করা হলো। -30 -1 এর মানটা i² বসিয়ে দাও, × 2। 7 - 30 স্কোয়ার এবং রুটে কাটা গিয়ে আইটা বের হয়ে যাবে, কিন্তু এই 2টা √/-এর ভিতরে থেকে যাবে। এখন এই যে রাশিটা আছে এটার সাথে আমরা আই যুক্ত করে এটাতে নিয়ে আসলাম, তবে মানের কোনো ভিন্নতা হয় নাই, কারণ আমরা মান বসিয়ে নিয়ম মতো কিন্তু এই রাশিতে রূপান্তর করেছি। এখন এইটার উপরে রুট দিয়ে দিব, রুট দিয়ে এটার মান x + iy ধরে নিয়ে 1 নম্বর সমীকরণ গঠন করে নিব।
ঠিক আগের ক্লাসের অঙ্কটার মতো। আচ্ছা, তাহলে আমি এটার উপরে রুট দিয়ে দিই। তো এখানে আমি ধরি 7 minus 30i root over 2 equal to x plus iy, এটা হয়ে যাবে 1 নম্বর সমীকরণ। এখন আমাদের কি টার্গেট? এখন আমাদের টার্গেট হলো x এর মান এবং y এর মানটা বাইর করা। ওকে, তাহলে x এর মান এবং এই y এর মানটা আমরা এখন বাহির করব। তারপর এই মুহূর্তে আমাদের কি কাজ? আমরা খুব ভালো করেই জানি যে এই মুহূর্তে আমাদের কি কাজ। আমরা উভয় পক্ষকে বর্গ করব। সবগুলো অঙ্কের মধ্যেই মূলত একই নিয়ম। তো উভয় পক্ষকে আমরা এখানে বর্গ করব। তো বর্গটা আমরা বসিয়ে দিই। একটু ধীরে ধীরে আলোচনা করি, সব কিছু যাতে সহজে বুঝতে পারা যায়। তাড়াহুড়া করব না। এখানে দিয়ে দিলাম স্কোয়ার, এই জায়গায়ও দিয়ে দিলাম স্কোয়ার। এখানে লিখে দিব উভয় পক্ষকে বর্গ করে। তাহলে পরের লাইনে কি হবে? পরের লাইনে স্কোয়ার এবং এই রুটে কাটা যাবে। স্কোয়ার এবং এই রুটে কাটা গিয়ে 7 মাইনাস 30 রুট ওভার 2 বের হয়ে যাবে। এটা বের হয়ে যাবে। আবার এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ারের যে সূত্রটা আমরা এখানে ব্যবহার করেছি আগের ক্লাসে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তখন এখানে এর মান হচ্ছে এক্স আর বির মান হচ্ছে আই ওয়াই। তখন আমি এই এতটুকু সাজাবো, এ স্কোয়ার প্লাস 2 একসাথে বসিয়ে দিই, আগে নিয়ম বলা হয়েছে। 2 এ বি, এখানে কিন্তু এ বি লেখা হয়েছে কিভাবে? যে 2 এর মান হচ্ছে এক্স, বির মান আই ওয়াই, তো সুন্দর করে সাজিয়ে লেখা হলো 2ab স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো বি স্কোয়ারটা একসাথে লিখে দেই, আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, তারপরে 7 মাইনাস 30 রুট ওভার 2, এই জায়গায় আমরা স্কোয়ার প্লাস 2y এক্স ওয়াই প্লাস আই স্কোয়ারের মান হচ্ছে -1 ওয়াই স্কোয়ার। আই স্কোয়ারের মান হচ্ছে -1 ইন্টু ওয়াই স্কোয়ার। তো এখানে -1 বসানো হয়েছে। এক্স স্কোয়ার প্লাস 2y এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই স্কোয়ার একে ওয়াই স্কোয়ার। তাহলে এখন কি কাজ? এখন কাজ হলো উভয় পক্ষ বাস্তব আর অবাস্তব অংশটা আলাদা করতে হবে। উভয় পক্ষ হতে আমরা বাস্তব আর অবাস্তব অংশটা আলাদা করে নেই। এটা লিখে দিব।
উভয় পক্ষ হতে বাস্তব আর অবাস্তব অংশ আলাদা করে পাই অথবা সমীকৃত করে পাই। তো এখানে দেখতে পাচ্ছি আমি এক্স স্কোয়ার এবং মাইনাস ওয়াই স্কোয়ার এবং 7 এই তিনটার সাথে, অর্থাৎ এই তিনটার সাথে কিন্তু আই যুক্ত নয়, তাহলে এই তিনটা হচ্ছে বাস্তব। আর এখানে 2i(xy) আর -30i√2 এটার সাথে আই যুক্ত আছে, সুতরাং এটা অবাস্তব। তাহলে বাস্তব কোনটা? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7, এটা হলো বাস্তব। তো এটা লিখে নিব, এটা আমি এই জায়গায় লিখে নিচ্ছি। এটা হয়ে যাবে 2 নম্বর সমীকরণ। 2i(xy) -30i√2, এটার থেকে আমি আই একেবারে কেটে দিলাম। নিয়মটা তো আগের ক্লাসে আমি বলেছি। এটা আই আমি কেটে দিলাম, তখন কি থাকবে? তখন এখানে থাকবে 2xy ইকুয়াল টু -30√2। এইটা তো কেটে দিচ্ছে, তো এটা হলো 3 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর সমীকরণকে টার্গেট করে বর্তমানে নিয়ম হলো যে 2 নম্বর এই সমীকরণটাকে টার্গেট করে এখানে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান আছে, আমাকে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান অনুসিদ্ধান্ত ব্যবহার করে বা সূত্র ব্যবহার করে বাহির করতে হবে। তাহলে সেই সূত্রটা কি, প্রয়োজনে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ওইটা অনুযায়ী আমি এখন এখানে লিখে নিলাম। তো এই জায়গায় লিখে নিলাম এখন এর মান কিন্তু এখানে, এর মানটা কত? এক্স স্কোয়ার আর বির মান ওয়াই স্কোয়ার। আমার কিন্তু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান প্রয়োজন। এর মান এক্স স্কোয়ার, বির মান ওয়াই স্কোয়ার আমি ধরে নিব। এগুলো নিয়ে আগের ক্লাসে আলোচনা আছে। সুতরাং এখন কিন্তু আমি লিখছি প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এতটুকু ক্লিয়ার। এখন মানটা বসাব। তো মানটা বসানোর আগে এখানে আরেকটা কাজ করে নাও। এই 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ছোটো করে নাও। 2x ওয়াই এর উপরে স্কোয়ার দিলে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এখন মান বসাব। তো এখানে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এইটার মান দেখো এখানে 7, আর 2xy আছে, 2xy এর মান হচ্ছে 30√2। তো এটা আবার মাইনাসের, এখানে একটু রং হয়েছে আমাদের, এটা আবার মাইনাসের, -30√2। কেন? কারণ এখানে মাইনাস আছে, তো এই জন্য মাইনাসের দিতে হবে। সুতরাং মানটা বসিয়ে দিই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার উপরে স্কোয়ার আছে। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মানটা হচ্ছে 7, তার উপরে স্কোয়ার প্লাস 2xy এর মানটা হচ্ছে মাইনাস 30√2, তার উপরে স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার মান 7, তার উপরে স্কোয়ার প্লাস -30√2, তার উপরে স্কোয়ার। মানগুলো বসানো হলো, 7 7 49। এখন এই জায়গায় আছে -30√2, এইটার উপরে স্কোয়ার।
-30-এর উপরে স্কোয়ার আছে, তো যদি আমি -30 আর -30 গুণ করি, তো 900, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস তো দিতে হচ্ছে না, তো 900 গুণ √2 তার উপরে স্কোয়ার, স্কোয়ারের রুটে কাটা 2টা বের হয়ে যাবে, 2 9 1800। তো এখানে লেখা হলো 1800। 1800 এবং 49 যোগ করে নিলে 1849। সুতরাং আমরা এখানে এটা লিখে নিব, উপরের অংশটা নামিয়ে নাও, x² + y² তার উপরে স্কোয়ার 1849। স্কোয়ারটাকে আমরা 1849-এর উপরে রুট করে নিব। 1849-কে রুট করলে আমরা এখানে পেয়ে যাব 43, 4 নম্বর সমীকরণ এটা। তাহলে এখন 2 নম্বর আর 4 নম্বর সমীকরণটা একবার যোগ করব। 2 নম্বর সমীকরণ কি আছে? x² - y² = 7, এটা 2 নম্বর সমীকরণ। 4 নম্বর সমীকরণটা কি আছে? x² + y² = 43। এখন 2 নম্বর এবং 4 নম্বর আমি প্রথমে যোগ করব, তারপর 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করব, তখন উত্তরটা পেয়ে যাব, তাই তো? সুতরাং আমি এখানে লিখে নিচ্ছি, এক নং 2 এবং 4, 4 নং যোগ করি। ওকে, 2 নম্বরটা কি আছে? x² - y² = 7। 4 নম্বরে কি আছে? এই অংশটা, তো এখানে লিখে দিব x² + y² 43, তো যোগ করি। মাইনাসের y² প্লাসের y² কাটা, একটা 2x², 7 আর 43 গুণ করলে, সরি যোগ করলে 50, x² জায়গা মতো রেখে 2 50 নিচে ভাগ করে নিলে 25, তখন স্কোয়ার থাকলে আমরা জানি রুট হয়ে যায়, স্কোয়ার 25-এর উপরে রুট করে নিলে +-5 উত্তরে বের হবে ক্যালকুলেটরে। তাহলে এক্স এর মান আমরা এই জায়গায় পেয়ে গেলাম। এখন 4 নম্বর থেকে 2 নম্বরটা যদি আমরা বিয়োগ করি, আরেকটার মান আমরা পেয়ে যাব। তো এটা আমি এখানে লিখলাম, চার নং হতে 2 নং বিয়োগ। লাইভে যারা জয়েন্ট আসছো তারা একটু কমেন্ট করে জানাও তো এতটুকু বুঝতে পারছো কিনা। আর ক্লাসটা রেকর্ডিং থাকবে, লাইভ শেষে তোমাদের প্রাইভেট গ্রুপে দিয়ে দেওয়া হবে, ড্রাইভে থাকবে ক্লাসগুলো, ওইখানে ফুল স্ক্রিন করে মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখে নেবেন।
যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কের সমাধান খুব সহজে পারবেন। আচ্ছা, এখন 4 নম্বর এখানে আছে, 4 নম্বর সমীকরণ এটা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 43। 2 নম্বর সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7। তো যেহেতু এখন বিয়োগ করতে হবে, তো বিয়োগ করার তো নিয়ম ক্লাস 6-7-এ তোমরা পড়ে এসেছ। নিচের এক্স স্কোয়ার প্লাসের দিয়ে দাও মাইনাস, ওয়াই স্কোয়ার এখানে মাইনাসের দিয়ে দাও প্লাস, 7 এটা মাইনাসের প্লাসের দিয়ে দাও মাইনাস, প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার কাটা, প্লাসের একটা একটা দুইটা ওয়াই স্কোয়ার। 43 থেকে 7 বিয়োগ করলে 36। দুই যদি আমরা 34-এর নিচে ভাগ করে নেই 18, দেন স্কোয়ারকে আমরা রুট করে নিলাম 18-এর উপরে। তো এটার আরেকটা মান বাহির করে নেই। সুতরাং y ইকুয়াল টু রুট। আচ্ছা, এটার মান আমি বাইর করতেছি। 3 এর উপরে যদি স্কোয়ার দিয়ে দেই 9 হবে, 18 করতে গেলে 2 দ্বারা গুণ করতে হবে। তো এই রুট ওভারের ভিতরে 18 এখানে আছে, এখানেও রুট ওভারের ভিতরে 18 আছে। 3 এর উপরে স্কোয়ার মানে 9, 18 করতে গেলে 2 দ্বারা গুণ করতে হবে। স্কোয়ার রুটে কাটা গিয়ে 3টা বের হয়ে যায়, 2টা কিন্তু রুট ওভারের ভিতরে থেকে যায়। তখন এটার মান আমরা লিখে নিব প্লাস মাইনাস +-3 √2। তাহলে নির্ণেয় বর্গমূল। নির্ণেয় বর্গমূল x প্লাস iy ছিল, তাই না? তো x এর মান +-5, তারপর এই জায়গায় আছে প্লাস, আচ্ছা দিলাম এখানে প্লাস, তারপর আছে y এর মান, এখানে y এর মানটা i আছে এখানে। আচ্ছা, তো মনে করো আমি এটা লিখলাম i, কিন্তু y এর মানটা +-3 √2। তখন আমি এই জায়গায় কি লিখতে পারি? এখন পুনরায় তো এখানে প্লাস মাইনাস লেখার প্রয়োজন নেই। তখন উত্তর হলো যে এখানে এখন তুমি প্লাস লিখবে না মাইনাস লিখবে। 3 নাম্বার যে সমীকরণটা, এখানে যে 3 নাম্বার সমীকরণটা আছে ওইটা প্লাসের না মাইনাসের? এই 2xy ওইটা দেখো এখানে মাইনাসের আছে। তো যেহেতু এটা মাইনাসের, তখন তুমি এই জায়গায় মাইনাস দিয়ে দিবে, মাইনাস, তারপরে এই জায়গায় i আছে, তারপর y এর মানটা 3√2। এটাই হলো নির্ণয় বর্গমূল। আমি আশা করব তোমরা আমার ক্লাস থেকে এই জাতীয় অঙ্কের সমাধান সহজে বুঝতে পারতেছো। তো যারা ক্লাস থেকে উপকৃত হচ্ছ, অবশ্যই তোমাদের সহপাঠী যারা, তাদেরকে বলবেন তারাও যাতে কোর্সে ভর্তি হয়, কারণ আমার এখানে নামমাত্র কোর্স ফি নেওয়া হয়। এই হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তাদেরকে দিয়ে দিবেন। তাহলে আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। আগামী ক্লাসে কথা হবে ইনশাল্লাহ।